বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। সবাই যেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে পারেন, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজনের প্রথম পর্ব শেষে তিনি এসব কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সকাল 10:30টায় 2 দিনের এই কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়। আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণ। সকাল 10:30টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এই সংসদের 296 জনের মধ্যে 219 জনই নতুন। তাই আইন প্রণয়ন, বিল পাস, সংসদ সদস্যদের ভূমিকা এসব বিষয়ে ধারণা দিতেই এই আয়োজন। সংসদের রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, এটি প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে। জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় সেশনে শুরু হবে বেলা 2:30টায়, যা চলবে 4:30টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে, আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। তবে ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত।